তারা আন্ডার প্যান্ট পরে ঘুরবে, জাইয়া পরে ঘুরবে, সিনেমা দেখবে, ডান্স হাঙ্গামা করবে, যা খুশি তা করবে, কোনো অসুবিধা হবে না। আর আমার এই মুরব্বী বাপদিক যদি বলা হয় কাল সকালবেলা একটা নতুন জাইয়া কিনে দিচ্ছি, পরে ঘরে ঘুরতে হেঁটে ঘুরে আসো, বলবে জীবনে যাব না। যাবে? বাপজি বলতে না খেয়ে মরে যাবে, তো ওই জাইয়া পরে যাবে না, মান সম্মান আছে না নাই? কিন্তু অনেক মানুষ আছে হাফ প্যান্ট পরে গ্রামে শহরে ঘুরছে, অনেক মেয়ে আছে আন্ডারপ্যান্ট পরে গ্রামে ঘুরছে, আছে না নাই? এই কি একটা বেটা ছেলে আন্ডারপ্যান্ট পরে ঘুরতে পারে না, মেয়ে ছেলে আন্ডারপ্যান্ট পরে দুনিয়াময় ঘুরছে। বলে বলে আমি এমএ কমপ্লিট করলাম, এমএ করে ওই আন্ডারপ্যান্ট পরা শিখেছি, আন্ডারপ্যান্ট পরা। এই কলকাতায় বড় বড় ফ্ল্যাটে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাসে 30,000, 40,000, 50,000, 60,000 টাকা ভাড়া নিয়ে 1 কোটি 1.5 কোটি টাকা ফ্ল্যাট কিনেছে, তার মানে কত টাকার মালিক? কিন্তু ওই মেয়েরা এত লেখাপড়া শিখে কলেজে পড়াশোনা করে জ্ঞান অর্জন করলো কি, লক্ষ লক্ষ পুরুষের সামনে সিগারেট খেতে হবে। তবে মানে শিক্ষার গুরুত্ব মানুষ বুঝতে পারবে যে লেখাপড়া শিখলে কত জ্ঞান হয়। সিগারেট খাচ্ছে না খায় না, একটু কথা বলো। এবারে নামছে ফকিরের বাচ্চার মতো আন্ডারপ্যান্ট পরে, এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে। তোমার বাপের এত টাকা, হাঁটু টাকা, তার আর বেরোখানে কাপড় পাও না, একটু হাঁটুটা ঢেকে যায়, আর দাবনা নামার পরে একটুখানি নেওয়াটা ঢেকে যায়। হ্যাঁ, আন্ডারপ্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে বাজারময় ঘুরছে, আসে না না? এইগুলো আগে ছিল কি জি, এখন হয়েছে। ওদের দেখা দেখি আমাদের গ্রামগঞ্জের মেয়েগুলো হালকা আন্ডারপ্যান্ট পরা ধরলি ধরতে পারে, হ্যাঁ হালকা, হ্যাঁ সবে শুট পরা ধরেছে, সবে শুট পরা ধরেছে, বরকা পেরায় উঠে গেছে, হাব্বা জুব্বা বরকা ছিল আগে। আগে মা বোনেরা বরকা পরলে একটা বরকার ভিতরে 3-4টে মেয়ে ঢুকে যাবে, কিন্তু এখন মা বোনেরা বরকা পরলে স্কিন টাইট বরকা, উঠেছে শক্ত রে ও কলিজার টুকরা ভাইরা আমার। একই বরকা উঠেছে, স্কিন টাইট বরকা, স্কিন টাইট জামা, স্কিন টাইট পোশাক। আগে মা বোনেরা গায়ে দিত কুত্তো, যা গলা থেকে নিয়ে কোমর পর্যন্ত ঢাকা। এখন এত টাকা পয়সা হয়ে যাবার পরে এখন জামা কাপড় পরতে তার নাম ব্লাউজ, যা গলা ফাঁকা, পিঠ ফাঁকা, পেট ফাঁকা। ও কলিজার টুকরা ভাইরা আমার, আগে মুরব্বীরা পরতো আন্ডারপ্যান্ট, এখন কিছুদিন চলে গেল জাইয়া, তারপরে জাইয়া উঠে গেল, ফের তার একটা ছোট মতো কি উঠেছে রে কলিজার টুকরা ভাই, জাইয়াতে ছোট, সেইটা মানুষ পরছে না, পরে না। মায়েদের কুত্তো শেষ হয়ে গেল, ব্লাউজ শেষ হয়ে গেল, ওতে আরো কত ছোট ছোট জিনিস উঠবে। ইমান লোটার ব্যাপার, শুধু মানুষ মুসলমানদেরকে বেঈমান করতে পারলে এদের ঘরে যাওয়া যাবে, এদের টুকরা টুকরা করে যাবে। আর যদি মুমিন হয়ে যায়, আল্লাহ বলেছে আমি মুমিনদের সহযোগিতা করব, মুমিনদের সাহায্য করব। কিন্তু মুমিনিন, পৃথিবীর কোন শক্তি, কোন তাকত ওই মুমিনের ক্ষতি করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার মাস্টাররা স্কুলে যেত, ও কলেজের টুকরা ভাইরা মনে আছে কিনা জানি না, তারা পায়জামা পরে যেত, এই জায়গাটা এতটা ফাঁকা, এতটা ফাঁকা, হেঁটে গেলে হাবাস 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 করতো না, করতো না। যখন পেশাব লাগতো এইভাবে টেনে একটা তুলে ওইভাবে বসে পেশাব করতো। আর এখন এত স্কিন টাইট পায়জামা, এখানে হাবাট হাবাট তো দূরের কথা, এখানে মেয়েদের মতো এরকম আংটা লাগানো, আংটা লাগানো, যাতে করে এক চুল পরিমাণ হাবাট হাবাট না করে। স্কিন টাইট পায়জামা, পায়জামা উঠে গেল কলিজার টুকরা ভাইরা আমার। বাজারে দোকানদার গিয়ে বলেন কাকা আন্ডারপ্যান্ট আছে, বলে বাড়ি গিয়ে শুয়ে যা, গামছা কেটে তো ডিন্নার তুই সেলাই করে পরে যা, সেই জিনিস নিয়ে উঠে গেছে। জাইয়া নিবি তো হাঁটু পান্ত জাইয়া নি না, এমন জাইয়া বার করেছে সে কোন রকম। হ্যাঁ, জাইয়ার নাম কি? কোন রকম। ভাই বলছে কোষ্ঠী, কোষ্ঠী হোক যাই হোক, মোটামুটি একটা নাম আছে, দিনের পর দিন ছোট হয়ে আসছে। এমন বিশ্রী ব্যাপার, সে কথাগুলো মাইকে বলা যায় না। বেটা ছেলেদের জাইয়া কোষ্ঠী হয়ে গেল, আর মেয়েদের গায়ে জামা দড়ি হয়ে গেল, দড়ি সুতো। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন।
এগুলো হলো লজ্জা, এগুলো হলো লজ্জা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। ও ভাবিরা খালারা, ভিডিও কল করে, ভিডিও কলে কথা বলে, উল্টো পাল্টা ছবি দেখে আল্লাহর কসম কারুর ক্ষতি করতে পারবেন না, কারুর চোখে ফাঁকি দিতে পারবেন না। তিনি তো সামিউম বাসির। আমার আল্লাহ পাক জানেন বান্দারে, বান্দিরে, আমি রাতের বেলা যেরকম দেখতে পাই, দিনের বেলা সেরকম দেখতে পাই। আমি আল্লাহ মাটির তলায় যেরকম দেখতে পাই, মাটির উপরে সেরকম দেখতে পাই। মাটির তলায় যেরকম শুনতে পাই, মাটির উপরে সেরকম শুনতে পাই। আমার চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। ও ভাবিরা খালারা, দুটো একটা মুখুর বংশধর, মুখুর জম। এই মুখুর জম, এই জমে বলে সখিনা তুমি আমি দুজনা, আর কেউ জানবে না। আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে কোথায় যাবি সখিনা লে, আমি আল্লাহ পাক তোর এত কাছে, তোর এত নিকটে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। তোরা দুজনা আর আমি একজনা, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমি তোর এত কাছে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ পাক আরো নিকটে। ও ভাবিরা খালারা, ঘরের দরজা বন্ধ করে ভিডিও কল করো। আল্লাহর কসম কেউ না দেখে তো আমার আল্লাহ দেখে। ভিডিও কল করে কেটে দিল। স্বামী মুখু বলছে তুই এত ঘরের ভিতর সবসময় থাকিস কেন, ফোন টোন করি নাকি কারুর কাছে? দেখো ফোন দেখো, ও লক করে রেখেছে। একটা ফোনে 2-3 জায়গায় লক করা যায়। ও স্বামী কেন, স্বামীর বাপও খুলতে পারো। হ্যাঁ, তুমি ফোন যদি লক করো তোমার কলজে লক করে দেবে আল্লাহ। স্বামীর চোখে ধোঁকা দিতে পারো, শ্বশুরের চোখে ধোঁকা দিতে পারো, ছেলে মেয়ের চোখে ধোঁকা দিতে পারো, আল্লাহ চোখে ধোঁকা দেওয়া যাবে না। ময়দানে মাশরের দিন ওই নোংরা নারীগুলো, ওই চিটিং বা জাহান্নামী নারীগুলো জাহান্নামের আগুন দেখে যখন মিথ্যা কথা বলবে, আমার আল্লাহ তখন মুখে মোহর মারিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই মিথ্যাবাদী কাজ্জাব, জাহান্নামী নারী, ভিডিও কল করা নারী, পরপুরুষের মাথার চুল দেখানো নারী, পরপুরুষের মুখ দেখানো নারী, ভিডিও কল করে ছেলেটা বলতে ভাবি চুলটা খোলো, চুলটা খোলো, চুলটা খোলো দেখি, কত বড় চুল দেখি, পেকে কি দেখি, বলছে মাথার কাপড়টা সরাও দেখি, কলিজার টুকরা ভাইয়েরা আমার মুখের কাপড়টা সরাও দেখি। তোমরা কায়দাবাজি করা ধরেছো। আল্লাহ বলেন ময়দানে মাশরে আমি আল্লাহ পাক আল ইয়াউমা নাকতিবু কিয়ামতের দিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও ভাবি রে, আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে। আল্লাহ পাকের কোরআন সেদিন কারুর বাপ দেখাতে পারবে না। আপনার জীবদ্দশায় কটা ভিডিও কল করেছেন, কটা অডিও কল করেছেন, কজনের সঙ্গে সবমাস করেছেন, কজনের সঙ্গে কোথায় বেড়াতে গিয়েছেন, দীঘায় কতবার, ইকো পার্কে কতবার, আর আপনার কি না বকখালিতে কতবার। আমার আল্লাহ পাক বলবে হাত একটা একটা করে বল, আমি আজকের তোর জবান খুলে দিলাম। আর সেদিন বলতে 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 টোটাল জিন্দেগির ইতিহাস বলে দেবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক অবশেষে পায়ের জবান খুলে দেবে। ও ভাবি পা নিয়ে কোথায় গিয়েছিলেন, কোন পাঁচিলের বাড়ে, কোন গাছের গোড়ায়, কোন পাঁচিলের আড়ালে, কোন খেজুর গাছের গোড়ায়, কলা গাছের গোড়ায়, কোথায় অন্যায় করেছেন, কোথায় মিথ্যা কথা বলেছেন, কার কলার কাঁদি চুরি করেছেন, কার সবজি চুরি করেছেন, কার লঙ্কা চুরি করেছেন, কার পুকুরি মাছ চুরি করেছেন, কার সর্বনাশ করেছেন। আল্লাহর কসম সেদিনে আমার আল্লাহ একটা একটা করে প্রমাণ করিয়ে দেবে। এরপরে 99টা খাতা বার করা হবে, তারপরে মিজানের পাল্লায় তোলা হবে। ওখানে শুধু শেষ না, তারপরে 30,000 বছরের লম্বা রাস্তা ফুলসিরাত আপনার পার হতে হবে, তবে তো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। জান্নাত কারুর বাপের না, জান্নাত এত সহজ না। জান্নাতে যাব না না না। একটাবার মরে গিয়ে দেখেন কবরের অবস্থা কি হয়। জান্নাতে যাবে, জায়গায় ফেংড়ায় পড়বে জানেন, কবর থেকে মাছ শুরু হবে, কবর থেকে সাপ পেটা শুরু হবে, হাঁসরে মাথার ঘি ফুটবে, ওখানে 50,000 বছর বিচার হবে, তারপরে মিজানের পাল্লা একটা করে মাপা হবে, তারপর 30,000 বছরের লম্বা রাস্তা জাহান্নামের পুল পার হতে হবে। জান্নাতে যাবে,
সেজন্য গরিব কতদিন আগে যাবে? 500। আমরা যে কদিন আছি ধনী না গরিব? চুপ করে আছে মানে মাল আছে, বলেন গরিব। আমাদের কিচ্ছু নাই। মুসলমানদের যত মাল আছে, এই আপনার দেউলি বাজারে কারো 2 তলা বাড়ি, কারো 3 তলা বাড়ি। ওরা যদি মেটিয়া বুড়ি চোখ নীল হয়ে যাবে না, যাবে না? ধরে বলে কি রে বাবা, বলছে তোমার প্রতিদিন প্যান্ট তৈরি হয় কত? বলছে 4,000। 4,000 প্যান্ট তৈরি হয়। তোমার 20,000। তোমার 1,040 করে হয়। তোমার শুট কত হয়? না 20,000 করে শুট তৈরি করে দেবে। যাই হোক, বাড়ি 5 তলা 7 তলা দেখে ওখান থেকে কলকাতা যান, ওখান থেকে দিল্লি যান, ওখান থেকে বোম্বাই যান, ওখান থেকে আরবে যান, ওখান থেকে দুবাই যান, ওখান থেকে ইরাক যান, ওখান থেকে ইরান যান, আস্তে আস্তে সব উঁচু বাড়ি দেখা যাবে না, যাবে না? কত কোটি টাকার মালিক আপনি ভেবে। এই যে আমাদের ওই যে কি গো, আমাদের যে আইলা হলে যে একটা মুসলমান দান করলো, আজিম প্রেমজি না কি গো, আর দান করেছে না টাকা কত? 50,000 কোটি টাকা। একটা মোল্লার লোক, মোল্লারা খাবে টাবে, হিন্দুরা খাবে, সবাই মানুষ, সবাই খাবে। এমন এমন মুসলমান আছে কার কত টাকা আছে সে নিজেই জানে না, কোথায় কি আছে না আছে। আমরা গরিব, আর এই গরিবদের জন্য আল্লাহ পাক এই গরিব ইমানদারদের জন্য এখনো আমাদের ভারতবর্ষের জমি ঠিক রেখেছে। অন্য অন্য জায়গায় কোন দেশের কথা বলবেন বলেন যে সেখানে গজব হয়নি? সব জায়গায় গজব কমপ্লিট। আমাদের ভারতবর্ষে এখনো ডেঞ্জারেস গজব হয়নি। আইলা কি একটা গজবের জাত, যেতে মানুষ মারানো কি গজব? হ্যাঁ কি হো আমফান কি হো? একটা গজব আসবে, 1-1.5 লাখ করে লোক মরে যাবে, সাদা হয়ে যাবে, মানুষ মরা গ্যাসে 2-4 বছর লোক ধরতে পারবি না, রাস্তায় হাড় পড়ে থাকবে। তবে একটু পানি হয়ে মাছ মাঠ টাট ঘুরে গেছে, আমাদের এলাকায় গজব হয়ে চলে গেছে, কি করবো না? চিড়ে দাও খাবো, চিড়ে দাও খাবো, এসব কিচ্ছু, এসব কিচ্ছু। কিন্তু বাইরের গজব দেখেন কি হলো, 20,000 বাড়ি তলিয়ে গেছে, 20,000 বাড়ি তলিয়ে গেছে, কত মানুষ মারা গেছে, তাদের পরনার কাপড়, তাদের কাফন হয়নি, কারণ গোসল হয়নি, কাফন হয়নি, জানাজা হয়নি। কি হলো, বর্মায় লক্ষ লক্ষ মানুষ টুকরা টুকরা হয়ে মাটির তলায় চলে গেল, হাঙর কুমিরে খেয়ে নিয়েছে। এর বলে গজব। মানুষ মারানো কিছু হয় না। আমার গ্রামে ঝড় হয়েছে, ও ঝড় ডেলি হচ্ছে, ঝড় আমাদের নদী ভেঙে পানি ভালো হয়েছে, বাগদা হবে, ভেটকি হবে, খাবে, ধরে কি আছে। আমাদের ওখানে আমফান হলো, নদী ভেঙে গেল, লোকের পুকুরে ওয়াজ করে নি, মাছ টাছগুলো তৈরি করি, আরো ধরতে হবে, দাঁড়া তো আমি পূর্ণ লোক, আমার মনে থাকবে না কথা হচ্ছে না। এই দেখেন আমাদের এলাকায় আমফান হলো, এর পুকুরে ভেটকি মাছ ভর্তি, ওর পুকুরে বাগদা ভর্তি, ওর পুকুরে হন্যে চিংড়ি ভর্তি। বলছে আল্লাহ কি মাছ, একসাথে জাল ফেলছে মাঠে, 500-700 করে হরিণে চিংড়ি পড়ি। বলছে আল্লাহ ফের নদী ভেঙে দাও, ফের 1 বিঘা জলকর করে কত হন্যে চিংড়ি বিক্রি করি, আর 1 বিঘা 7 বস্তা ধান, 7,000 টাকা দাম, আর 1 বছর শুধু হন্যে চিংড়ি বিক্রি করে 7 বছর। কথা আমফান হয়ে আর লাভ হয়েছে, আর ওই যে আইলা হয়ে লাভ হয়েছে, আর ক্ষতি হয়েছে কি, একটা বছর হয়তো চাষ হয়নি, 2-4 জনের ঘর বাড়ি ভেঙে গেছে, যতটা মাল ভেঙে গেছে তার ডবল মাল পেয়ে এখনো পাচ্ছে, আইলা চাল পাচ্ছে এখনো। শুধু গরিব লোক বলছে আল্লাহ আর একবার আইলা দাও, আর একবার আইলা দাও, চালটা 20 কেজি, ওটা 40 কেজি হয়ে যায়। আল্লাহ বলেন, সেজন্য আমাদের এলাকায় গজব হয়নি আমাদেরই কারণে। আমরা এখনো আল্লাহর মাহবুব বান্দা, খাঁটি বান্দা আছি, বিশ্বাস করুন। আমরা অতটা উল্টো পাল্টা ভাবে চলি না, আমরা অতটা ড্যান্স সাঙ্গনে যাই না, আমরা অতটা নোংরা কাজ করি না, আমরা টাকা নিয়ে কলকাতায় ঘর ভাড়া করে জাম দেখা দেখি করি না, লাম মারামারি দেখি না। আমরা কি করি দেখা যায়, অনেক সময় মোবাইলে দেখা যায় মেয়েরা নাচছে, মুসলমানের ঘরে জন্ম, নির্লজ্জ, টাকার বান্ডিল নিয়ে শুধু ওদের পায়ের তলায় ছড়িয়ে দিচ্ছে, যত লাফাবে তত টাকা, লাফা লাফা লাফা। আর একটা মৌলবি ওয়াজ করে করে গোলাপ ফেটে গেল, 10টা টাকা নিয়ে তার হাতে দেয়নি, হুজুর আরো সুন্দর ওয়াজ করেন। একটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তার বেতন 4,000 টাকা, তার হাতে কোনোদিন 2,000 টাকা দেয়নি। মেয়েরা আন্ডারপ্যান্ট পরে জাম দিচ্ছে, সেখানে কিছু টাকা ছড়াচ্ছে, আছে না নাই?
হ্যাঁ, আমার ওই ভয় করে কথা বলার লোক না, কে কি বলো না বলে দেখার দরকার নেই। আর এক শ্রেণীর লোক আছে, মাজারের কোলে ফকির আছে লাইন দিয়ে, ওর হাতে 1 টাকা দেয়নি রাস্তা গিয়ার গাঁজা খোর আছে, ওর কাছে 500 টাকার বান্ডিল, 1000 টাকার বান্ডিল, 2000 টাকার বান্ডিল, এই তারা গাঁজা খা আছে না? তারা খাবার জ্বালায় কাউ কাউ করছে, বসে আছে, সেরা কাপড়, সেরা ছাড়ি, কালো কালো ভাত ছাড়ে পড়ে আছে। হা বাবা, এর গা রাজ করে গাঁজা করবো মালসা নিয়ে, আর নারকেল গাছের ছবড়া যত নারকেল গাছের ছবড়া সব ওখানটায় নিয়ে বসে আছে, ধরা নিয়ে সেই গাঁজা করে খেতে দিচ্ছে টাকা। কথা ঠিক না ভুল? সেজন্য আমি আপনাদের বলছি, এখনো আমরা ভালো আছি আল্লাহর কসম। আমার মা বোনেরা এখনো নামাজ পড়ে, এখনো হয়তো মোবাইল ভিডিও কল এটা করে, হয়তো ও সামান্য রাস্তাতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে হালকা ফোন টোন করে, কিন্তু অন্য অন্য জায়গার মেয়েরা কি অবস্থা, নিজে ছোট জামা গায়ে দিয়ে, ছোট প্যান্ট পরে, নিজের ছবি নিজে করে দুনিয়ার ফোনে ছেড়ে দিচ্ছে যে আমি মুসলমানের ঘরে জন্ম, আমার দৃশ্যটা দেখো, আমার বডিটা কেমন, পৃথিবীবাসী তোমরা দেখো আমি কি জিনিস তৈরি হয়েছি দেখো। ছাড়ছে না, ছাড়ে না। এদের সঠিক জ্ঞান দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই সমস্ত নারী জাহান্নামী নারীদেরকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে আল্লাহ পাক আপনি হেদায়েত দিয়ে আপনার জান্নাত নসিব করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের তৈরি করেছেন আল্লাহ, আমাদের খেতে দেবেন বলেছেন আল্লাহ, আমাদের জমি জায়গা দিয়েছেন কে? আল্লাহ। আর আল্লাহ চাঁদা তুলতে বলেছে, আল্লাহর নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে, আল্লাহ তাদের জান্নাতের ঘোষণা পৃথিবীর জমিনে দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এই গ্রামের মাহফিলটা বাৎসরিক মাহফিল, আমার খুব ভালো লাগলো, কি সুন্দর প্যান্ডেলটা নকশা করা, মাইকটাও খুব ভালো, বসার জায়গাও খুব ভালো। তো আগামী বছরে আমরা যদি বেঁচে থাকি, মরে না যাই, জমি দিতে হবে না মাহফিলে, জায়গা দিতে হবে না মাহফিলে। আমরা গরিব 500 বছর আগে জান্নাতে যেতে চাই। একজন মুমিন বলবেন, হুজুর আমি 5000 টাকা দিতে পারবো না, 3000 টাকাও পারবো না, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, আমার মা বাপের জন্য, আমি গরিবী হালাতে আমার সংসারে শান্তির জন্য, আমার কাজ কামে বরকতের জন্য আমি 2000 টাকা 1 বছর পরে দেবো, শুধু আল্লাহর কোরআনকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য, দ্বীনকে দুনিয়ায় প্রসার করার জন্য 2000 টাকা দেবো 1 বছর পরে। তুমি এই পারে না একটু তাকবীর দেন না, নারী তাকবীর। আল্লাহ আপনার এই গরিব বান্দাদের কবুল করেন, বলেন আমিন। যার 2 তলা বাড়ি আছে দুঃখ করবেন না, হুজুর শুধু আমার গরিব বলছে, আমার 2 তলা বাড়ি, 2 তলা তো কি হয়েছে? আপনি ভাবেন না আমি গরিব, ভাবা দরকার আছে না? নয়, অনেক লোক আছে, তুমি আমার বাড়ি জানো, এবার পাথর দিচ্ছ, তুমি শুধু গরিব বলছো, পাথর দিচ্ছে কি হয়েছে? তুমি কিচ্ছু না, তুমি ভীষণ গরিব, আমার বাপ বলিস। টাকা থাকলে ধনী হলেও গরিব বলতে হবে, বড় ইমানদার হলে গুনাহগার বলতে হবে, বড় শক্তিশালী হলে কিচ্ছু শক্তি নাই বলতে হবে। আমার মঈনুদ্দিন ভাই 2000 টাকা দেবেন, আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ মৃত্যুর আগে রাসূলের রওজা জিয়ারত করাবেন, বলেন আমিন। আল্লাহ মৃত্যুর আগে নবীর রওজা জিয়ারত করাবেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলেন, নারী দেখবেন। 2 নম্বরে একজন 1000 টাকা দেবেন। দেখছেন গরিব পাড়ার অবস্থা দেখছেন, আমি কোনোদিন কম লোক দেখে ভাঙিনি, এর ভিতরে বরকত আছে। মুহিব্বুর বাবু 2000 টাকা দেবেন, আল্লাহ হায়াতে বরকত দেবেন, আল্লাহ কিসমতে বরকত দেবেন। মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দেবেন।
রাসূলুল্লাহ বললেন as-saqiyu হাবিবুল্লাহ, আমি নবী কথা দিলাম যারা দেবে এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। যদি কেউ মনে করেন নবীর হাদিস সত্য, আমি আল্লাহর দোস্ত হতে চাই, 2000 টাকা এক বছর পরে দেবে। আর একটা আল্লাহর জান্নাতি বান্দা কি নাই, আমি গরিব পড়াই, গরিবী হালাতে 2টা করে 1000 টাকা চেয়েছি, 3 নম্বরে একটা আল্লাহর জান্নাতি বান্দা 1 বছর পরে 2000 টাকা দেবে, যদি তার মৃত্যু না হয় তবে। 3 নম্বরে একজন বলে ওর বাপ, আল্লাহ আমার ইনসান ভাই গত বছর ডানকুনি থেকে দান করেছে, এই মসজিদে তাকবীর দেন না, নারে তাকবীর। আমার সম্মানীয় ইনসান ভাই বলেন জিন্দাবাদ, আমার সম্মানীয় ইনসান ভাই বলেন জিন্দাবাদ। ইনসান ভাইয়ের মাই মুরব্বি জান্নাতি বলেন আমিন। আল্লাহ তামাম মুসিবত থেকে হেফাজত করবেন বলুন আমিন। আল্লাহ আমার ইনসান ভাইয়ের হজ না করায় মউত দেবেন না বলেন আমিন। ইনসান ভাইয়ের আব্বা মা বেঁচে আছে, দুজনে কেউ নেই, সবাই হাত তোলেন তো আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার ইনসান ভাইয়ের আব্বা নাই মা নাই, ও গো দয়াময় আল্লাহ পাক যোগ্য বেটা রেখে গেল দুনিয়ায়, মা বাপের জন্য 2000 টাকা দান করলো। আল্লাহ যোগ্য বেটা দান কবুল করুন, মা বাপের কবরে নূর দিন। কতদিন আর ইনসান বলে ডাকে না, ইনসান আর আব্বা মা বলে ডাকতে পারে না। আল্লাহ তাআলা বাচ্চাদের জন্য বিদেশে কাজ করে গো মাবুদ। আল্লাহ আমার ভাইয়ের দেখবেন হায়াতে বরকত দেবেন। আখরি দাবি আমার ভাইয়ের মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা তওয়াফ করাবেন, বিশ্ব নবী রওজা জিয়ারত না করায়া আল্লাহ মউত দেবেন না। আপনি ফেরিওয়ালা নিয়ে যাচ্ছেন মদিনায়, পাগলে নিয়ে গেছেন মদিনায়, ঘোড়া চলে গেছে মদিনায়, আমার ভাই ইনসানের মৃত্যুর আগে একবার দেখাবেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলতে পারেন না নারী তাকবীর। যদি কেউ বলেন হুজুর আমি ধনী লোক 5000 টাকা দেব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আর একজন কি বলবে আমি 2000 আমার আব্বার জন্য দিলাম, আমার গর্ভধারীর মা নাই, 1 বছর পরে দেব 2000। আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব, ও গরিব কলিজার টুকরা মুমিনেরা, সোনার চাঁদ ভাইয়েরা, আল্লাহর নবীর মহব্বতে আর একজন কি দেবে 2000। আমার এই সোনার ভাই হাত তুলেছে, আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করুন, আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করুন। আল্লাহ ইবাদত তরফদার, আমার ইবাদত তরফদার একটু তাকবীর দেন নারে তাকবীর। আমার ইবাদত তরফদার জ্ঞানী বুঝতে পেরেছে কোরআনের মাহফিলে যদি না দেই, আমি কি ফাংশনে দেব, আমি কি যাত্রায় দেব, আমি কি গাজনে দেব? না না না, আল্লাহর নবী যে জায়গার বেহেশতের বাগান নাম দিয়েছে, আমার আল্লাহ যে জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পাঠায়, আমি ইবাদত তরফদার, আমি ও জায়গায় কোরআনের মাহফিলে 2000 টাকা দিলাম। আল্লাহ গো আপনার বান্দা ইবাদত তরফদারের মৃত্যুর আগে মদিনা দেখান, নবী নবী করে ডাকবে, রাসূলুল্লাহ রওজায় যাবে, আল্লাহ গো সাফা মারওয়া তওয়াফ করবে, মাকাম ইব্রাহিমে নামাজ পড়বে। আল্লাহ কবুল করুন, কবুল করুন আমিন 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 আমিন। একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মা জননী নাই, গোপন দাতা 2000, গোপন দাতা 2000। আল্লাহ গো আল্লাহ গরিব এলাকা, গরিব মানুষেরা আল্লাহরা 2000 করে দান করে গো মাবুদ। বাচ্চা কাচ্চা রোগ ব্যাধি দেবেন না, অ্যাক্সিডেন্ট দেবেন না, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে, আল্লাহ সেই গজব আপনি দেবেন না। গরিবী হালাতে আপনার কোরআনের সম্মানে আপনি তো বলেছেন গো আমার আল্লাহ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে তোরা
যদি 1টা টাকা দিস আমি আল্লাহ তোদের ফিরিয়ে দেব 10 টাকা, আমি আল্লাহ তোদের ফিরিয়ে দেব 10 টাকা। আরেকটা জান্নাতি বাবু, আরেকটা জান্নাতি যুবক, আরেকটা সোনা মানিক 2000 আপনি যদি মারা যান আর আপনার দিতে হবে না, কমিটির লোক কেউ চাইবে না, বরং আপনার জন্য দোয়া করবে, আর এই দানের বদলা আল্লাহ পাক আপনার কবরে দিয়ে দেবে। তাই আরেকজন কি 2000 টাকা বলতে পারবেন? তবে মায়ের জন্য বলুন, আব্বার জন্য বলুন। সবাই দান করতে পারে না, সবার মন সমান না, সবাই আল্লাহর কোরআন বিশ্বাস করে উঠতে পারে না, সবাই নবীর মানে না, সবাই নবীর হাদিসকে মানে না। তাই যারা নবীর হাদিসকে বিশ্বাস করেন, আল্লাহর কোরআনকে সত্য জানেন, আরেকজন কি বলবে 2000 টাকা দেব আমি? আছে বাপ, সামনে বছর দেবেন। আর একজন আছে, আর একজন 2000 টাকা বলতে পারবেন? এই দেখ, আয় আল্লাহ কবুল করুন সোনা মানিকের দান। 6 নম্বরে আর 4টে 2000 টাকা বলতে হবে। আমি বড় নিয়ত করেছি, আশারাই মুবাশশারা 10টা জান্নাতের টিকিট আল্লাহ দুনিয়ায় দিয়েছিল। কটা টিকিট? আশারাই মুবাশশারা কটা টিকিট? সবাই বলেন 10টা, জোরে বলেন। 10টা জান্নাতি সুসংবাদ আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আমার কলিজার টুকরা যুবকদের বলবো, তোমরা কি আর 4 জনে 2000 করে টাকা দিতে পারবে না? আমার কোন সোনা মা বোন বেটি, তোমরা কি আর 4 জনা মিলে 2000 টাকা দিতে পারবে না? 1 বছর পরে দেবে, 6টা হয়ে গেছে, আর 2টো আর 4টে বাকি আছে। আর একটা মোমেন্ট কি বলবে, হুজুর আমার ব্যবসার জন্য আপনি দোয়া করুন। আপনি মুসাফির হালাতে দেশ বিদেশে চলাফেরা করেন, হুজুর আমার ব্যবসার জন্য দোয়া করুন। আমি একটা ছোট্ট ব্যবসায়ী, আমার ব্যবসায় আল্লাহ বরকত দেবে, 1 বছর বেঁচে থাকবো, 2000 টাকা কোরআনের জন্য দেব। আর একজন কি আছে? হাবিবুল্লাহ 2000 টাকা দেবে। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত 2000 টাকা দেবে। 7 হয়ে গেছে, 7 হয়ে গেছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ 3টে জান্নাতীকে বেচেলেন, আল্লাহ 3টে জান্নাতীকে বেচেলেন। আপনারা বলেন আমিন, আমিন বলেন, জোরে বলেন আমিন। ও ভাবিরা, খালারা, তোমাদের মধ্যে কেউ কি 2000 টাকা বলতে পারবে না? 1 বছর পরে দেবে। এখানে 7 জন হয়ে গেছে, 7 জন আছে। আর কোন বন্ধু? আল্লাহ তার হজ করাবে, মৃত্যুর আগে আমি দোয়া করব, একদিন না একদিন নবীর রওজা জিয়ারত করবে। 2000 টাকা রাসূলুল্লাহ যে বাগান, বেহেশতের বাগান ঘোষণা দিয়েছে, সেই বাগানের জন্য 2000 টাকা দেবে। 1 বছর যদি বেঁচে থাকে তো তবে। আর একজন বলবেন 2000, কত অ্যাক্সিডেন্ট, কত খোঁড়া হয়ে গেল, কত হাতটা পড়ে গেল, কত ধরে গেল, কত মাথা ফেটে গেল। 1 বছর পরে 2000 টাকা দেবেন। আশা রেখেছিলাম 10টা, হয়েছে 7টা, ইনশাআল্লাহ 3টে হবে। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। গরিব তো কি হয়েছে, মনটা আমাদের বড়। আমরা গরিব তো কি হয়েছে, মন অনেক বড়। আর একজন বন্ধু আছো বাবু, আমি দোয়া করবো তার জন্য, 2000 টাকা। আর একজন সোনার মালিক আছে, 2000 টাকা বলবো। 2000 টাকা। কোন যুবক নাই, হুজুর আমি একটা ছোট্ট ব্যবসা করি, গাড়ি চালাই, কিংবা আমি একটা ছোট্ট দোকানদারি করি, দোকানে আল্লাহ বরকত দেবে, বেচা কেনা হবে, সামনে বছর 2000 টাকা দেবো। আছেন আর একজন? আছে বাবু? 2000 টাকা গরিবী হালাতে 1 বছর পরে দেবো। তাকবীর দেন, শয়তান পালাক, ওর মুখি মারি জুজুর বাড়িও পালাক, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। শয়তানের মুখি মারি জুজুর বাড়ি, নারে তাকবীর। শয়তানের মুখি মারি জুজুর বাড়ি, নারে তাকবীর, নারে তাকবীর। আর একটা হবে, আমার আশা আছে হয়ে যায়। তোমার নাম? কারিমুল্লাহ মোল্লা 2000। তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে বলেন নারে তাকবীর। তাহলে সম্মানীয় কারিমুল্লাহ 2000, বাকি আছে আর 2 জন। এই কইছি এদিকে আয়, এদিকে আয়, বল বল বল।
দাতায় দান করে বগলের কপালে আগুন লাগে, দাতায় দান করে বগলের লুঙ্গি ছেড়ে। ও গো আমার আল্লাহ গো, 9 নম্বরে 2000, 9 নম্বরে 2000, আর একটা 2000 হলে হয়ে যাবে 10,000, আর একটা 2000। শেষ দানটা কার? সে কে? আল্লাহ কার কবুল করবে রে? 2000, 10 নম্বরে 2000, 10 নম্বরে 2000 আছে। বাপ আপনাদের ভিতরে কেউ আব্বা মায়ের জন্য দোয়া করো। কত হলো? ফের নতুন 10 নম্বরে তুমি দিলে, বাবু দিল, একটা গোপন আসলো 9 নম্বর, 9 10 লেখো, গোপন দান লেখো, 9 কমপ্লিট। এই দেখ কোসি ফের একবার পাগল আল্লাহ, আরে একটা আপনি একটু কবুল করিলেন, আল্লাহর একটা কবুল করেন, হবে না? হ্যাঁ ভাই বলতে হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর একটা আব্বা মা যাদের নাই একটু মনে করে দেখেন, বেঁচে আছে না মরে গেছে, তাদের নামে একজন 2000 টাকা বলেন। এ শুধু কম কমলে আসছে, এই 2000 টাকা মেয়েদের কাছে, মেয়েরা পারে, দুটো একটা শক্তিশালী মেয়ে আছে, ও 2000 টাকা বলতে পারে, কিন্তু সাহস হচ্ছে না কি করে বলি 2000 টাকা। আল্লাহ 9টা কবুল করেছে মানে আর একটা হবে না, হবে না বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলেন আমিন, আল্লাহ কবুল করেন বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর একটা বাকি আছে, আপনি কবুল করে নেন 2000 টাকা। এর ভিতরে অনেকের আব্বা নাই, মাও নাই। হেই বাবজি, হেই বাবজি, হেই নাম্বার নাম্বার, নারায়ে তাকবীর। তুমি চুপ করে আছো তো, তুমি তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতা কোন বলো জিন্দাবাদ, আমার নাসির বাবু বলেন জিন্দাবাদ। আল্লাহ তার ময়মুরবির জান্নাতুল ফিরদাউস দেন বলেন আমিন। দেখেন কি সুন্দর 10টা হয়ে গেল। অনেক মানুষ যারা মন ছোট লোক, ও হবে না, ওটা হলো কথা হলো, কে দেবে? সে কিন্তু এখন দেয় না, দেয়নি, শুধু ভেবেই যাচ্ছে, শুধু ভেবেই যাচ্ছে যে হচ্ছে কি করে। আল্লাহ কবুল করেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। যেখানে 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 2000 টাকা করে 10টা উঠেছে, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ 1000 টাকা 10টা হবে। বলেন না ইনশাআল্লাহ। 1000 কটা আছে বলো, ধরে মতো বলো। একজন বোন 1000, আর আরেকজন ফার্স্ট 1000 বললো না, 1000। আল্লাহ কবুল করেন। এইবারে 1000 টাকা নবীর মেম্বারে বলছি, রসুল বলেছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদগুলাহু, আমি নবী কথা দিচ্ছি তোমরা নেক সন্তান রেখে দেবে। কি সন্তান বাবু? হ্যাঁ ভাই দেখো আল্লাহ, তুমি ওইদিকে চাইছো কেন? এই নামটা বলো না, কি নাম? আমার ইয়ার আলী লস্কর, পিয়ার আলী লস্কর। আল্লাহ আমার ভাই জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে, কোরআন শরীফ তো আমার আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে, আর হাদিস আমার রাসূলুল্লাহ জবানের হাদিস। এই কোরআন হাদিসের টিকিয়ে রাখার জন্য আল্লাহর নবী মাথা ফাটালো, বিশ্ব নবী দাঁত ভাঙলো, আমার নবী রক্তে রঞ্জিত হলো। আমরা সেই রক্তের কথা মনে করে দান করব। আমার নবী রক্ত ঝরেছে, তবে আমরা টুপি পেয়েছি, তবে আমরা দাড়ি পেয়েছি, তবে আমরা নামাজ পেয়েছি। 1000 1000 1000। আমার বাপজি দিয়ে গেল 500 টাকা। একটা বাচ্চা মারা গেছে, দিয়ে গেছে 500 টাকা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে বরকত দিন, আল্লাহ মেয়ের কবরে নূর দিন। সকলে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা 1000 টাকা কে বলবে? শপথ করুন, আমরা যে কজন বসে আছি আমাদের ময়মুরবির জন্য দান করব। আল্লাহ আমাদের ময়মুরবির কবরে নূর দেবেন। 2 নম্বরে 1000, 3 নম্বরে 1000। কি আছে বাপ? আর একজন বোন আমার 1000 নাম্বার 3।
দিন আল্লাহ 4 নম্বরে একটা ঠিক করে দেন। আল্লাহ অনেকের মা নাই, মা বলে বেটা রে আমি তোর পেটে ধরা মা, আমি প্রসব করা মা, আমি আচার খাওয়া মা, আমি তোর জন্য কবরে আমি তোর জন্য কত অন্যায় করেছি, কত নামাজ কাজা করেছি, আজকে কবর বড় অন্ধকার। ওরে আমার বেটা রে আমার জন্য একটু দান করে দোয়া কর। আছেন কোন মাহারা, আছেন কোন আব্বা খারা, তাদের কবরের কথা স্মরণ করে 1000 টাকা দান করবেন। 4 নম্বরে আছে বাপ, 4 নম্বরে 1000 টাকা আল্লাহ কবুল করুন। আমার মা জননীরা রয়েছেন, আমার সোনার মা বোনেরা রয়েছেন, কলিজার টুকরা বেটিরা, আমার ভাবিরা খালারা একটা করে 1000 টাকা 1 বছর পরে দেবে, কোরআনের মাহফিলে দেবে। আমি আমার আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাদের রুজিতে বরকত দেবে, ব্যবসাতে বরকত দেবে, বাচ্চা কাচ্চা রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। মৃত্যুর আগে আল্লাহর নবীর রওজা, আমার আল্লাহর কাবা আল্লাহ তব না করায় মউত দেবেন না। একটু আমিন বলেন, আমিন। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর একজন 1000 হয়ে গেছে 4000, আল্লাহ 4000। একটু তাকবীর দেন, নারে তাকবীর। দাতা কোন বলেন জিন্দাবাদ, একটু আওয়াজ দেন, শয়তান পালা করে মুখি মারি জুদের বাড়ি, নারে তাকবীর। দাতা কোন বলো জিন্দাবাদ, সখী কোন বলো জিন্দাবাদ, নারে তাকবীর। আর একটা 1000 টাকা হবে। আমার বাপ এখানে যারা বসে আছেন অনেকের কলিজার টুকরা বাচ্চা মারা গেছে, কবরে তাকিয়ে আছে আব্বার দিকে। আমার আব্বা আমার জন্য কিছু পাঠায় নাই, আমার মা আমার জন্য কিছু পাঠায় নাই। আর একটা 1000 টাকা হবে বাপ। আল্লাহর কসম দান করুন, আল্লাহ এর বদলা দেবে। রাসূল বলেছেন দানি আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একজন 1000 টাকা বলতে পারবেন ভাই? 4 জন হয়ে গেছে। 5 নম্বরে একজন 1000 টাকা 1 বছর পরে দেবেন। আপনারা ভাবেন যারা বসে আছেন এখানে 2 করে দিল, 1000 টাকা করে 4 জন দিল। আমি তো এখন 1000 টাকাও বলতে পারলাম না। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আল্লাহ যার কবুল করেন আল্লাহ তার ভালো কাজ করিয়ে নেন, আল্লাহ যার দান কবুল করেন আল্লাহ তার মুখ দিয়ে বলিয়ে নেন। এজন্য আল্লাহ ধ্বনি মুখে দেন, আল্লাহ রহমত হলে বলতে পারবেন, এলে পারবেন না। তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একজন বলেন না যে হুজুর সবাইকে নিয়ে একটু দোয়া করেন, আমার আব্বা মায়ের জন্য সবাইকে নিয়ে একটু হাত তোলেন। আছেন বাবু একজন? আসলে প্রথম কথা হলো আব্বা মা আছে না মারা গেছে, একটু ওইটা ভেবে দেখেন। যাদের আব্বা মা মারা গেছে মনে করে দেখেন, তাহলে 1000 টাকা দেন, একটু দোয়া করি সবাইকে নিয়ে। আর এতগুলো মানুষ নিশ্চয়ই আল্লাহর মাহবুব বান্দা আছে এর ভিতরে। মা মারা গেছে, আল্লাহ আমিন। এই না হলে ছেলে, এই না হলে বেটা, এই না হলে বেটা রে বেটা, গর্ভধারিণী মা নাই। আমার মায়েরা একটু হাত তোলেন মা, আমার মায়ের একটু হাত তোলেন মা। আয় আল্লাহ জনম দুঃখী মা নাই, যোগ্য বেটা রেখে গেছে দুনিয়ায়। ওগো দয়াময় যোগ্য বেটা দান কবুল করুন, যোগ্য বেটা দান কবুল করুন, যোগ্য বেটা দান কবুল করুন। যেমন যোগ্য বেটা কটা মা রেখে যাবে দুনিয়ায়, 1000 টাকা দান করে দোয়া করবে। আয় আল্লাহ একটু দোয়ার জন্য বললেন, আল্লাহ বাচ্চার দান কবুল করুন, মায়ের কবরে নূর দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনিতে ভরে দিন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।